Assalamu alaikum everyone. Hope you are well with the grace of Almighty Allah. I think you are passing a very good time. Today আজকে একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আমরা চলে এসেছি, যেটা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিটিশন এক্সামে আমাদের এসএসসির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে দেখতে পাচ্ছেন বয়েস, এটা নিয়ে আজকে আলোচনা করব। বয়েস কি? আমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমরা ধোঁকা খেয়ে থাকি। 2 বছর পড়াশোনা করি, 1 বছর প্রাইভেট পড়ে একটা বয়েস চেঞ্জ করতে পারি না। সত্যি কথা বলছি কি, ট্রলি হচ্ছে অবজেক্টে খুঁজে পাই না, কীভাবে অবজেক্ট বের করে সেটাই আমরা খুঁজে পাই না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন এই লিখে রেখেছি এমিজার। মনে রাখবেন সর্বদা পেসিভ মানে হচ্ছে বার্বের 3 নং সারি। পেসিভ মানে কি? বার 3 হবে সর্বদা। এখন কথা হলো, আমি কিছু বাক্য লিখব, দেখেন আপনার আগে এগুলা পেসিভ হয় কিনা সেটা আপনাদেরকে বলবে। মনে করেন আমি লিখলাম আই সিট হিয়ার। কী লিখলাম? আই সিট হিয়ার। আচ্ছা, পেসিভ করতে হলে অবজেক্ট লাগে, কর্ম লাগে, এছাড়া পেসিভ করা যায় না। মনে করেন আমি বসি, তাহলে আমরা কে বসে? আমি বসি। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে, ও দ্বারা প্রশ্ন করলে আমরা কী পেয়েছি? সাবজেক্ট পেয়েছি। ওকে, অবজেক্ট বাইর করার জন্য কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখন আমরা যদি কি বসি, নাই। কাকে বসি, নাই। কোথায় বসি, যদি হোয়ার দ্বারা প্রশ্ন করেন, কোথায় দ্বারা প্রশ্ন করেন, যদি কিছু উত্তরে কিছু আসে তাহলে এটা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব নট অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন, এটা পেসিভ হবে না। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা আরেকটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি। যেমন আমরা আই গো টু স্কুল যদি বলে এটাকে পেসিভ করো, বাইরে পেসিভ হবে না। এখানে কি নেই? অবজেক্ট নাই। এখানে কি আছে? অ্যাডভার্ব আছে। এটাকে পেসিভ করা যাবে না। ওকে, এটাকে পেসিভ করা যাবে না, কারণ কি যাই নাই, কাকে যাই নাই, কোথায় যায়, স্কুলে যায়, কোথায় যায় সেটা প্রশ্ন হলো কি, সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো পেসিভ হয় না। এবার আসেন আমাদের সহজ কথা চলে যাই, এক কথায় আমরা পেসিভ শিখে ফেলবো। দেখেন, পেসিভ একদম সহজ বিষয়। আচ্ছা, মনে করেন আমি লিখলাম আই ইট রাইস উইথ ইউ। আচ্ছা, তাহলে কে খায়? আমি খাই। সাবজেক্টে কি খাই? ভাত খাই না তোমাকে খাই? আমরা ভাত খাই, ঠিক আছে, তোমাকে খাই না। তাহলে অবজেক্ট কোনটা? এটা। অনেকে অবজেক্ট খুঁজে পায় না। কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি অবজেক্ট কী করবেন? খুঁজে পাবেন। তাহলে আপনি প্রশ্ন করেন কি খায়, ভাত খায়। অনেক কী করে, যেটা সেটাকে অবজেক্ট বানিয়ে দেয়। এটা ভাই অবজেক্ট না। একদম সহজ কথায় কান খেড়ে করে শোনেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। আমরা এখন কী করবো? এটাকে পেসিভ করবো। তাহলে কীভাবে? রাইস, রাইস। তারপরে পেসিভ মানে হচ্ছে মেন ভার্ব যেই সারি, বি ভার্ব সেই সারি। প্রেজেন্ট ইনডিফিনিট কি থাকবে? এমিজার। ফার্স্ট ইনডিফিনিট থাকবে ওয়াজ অবলিক কি, ওয়ার। ফার্স্ট ইনডিফিনিট কি থাকবে? ওয়াজ অবলিক ওয়ার। এরপরে বার 3। এখানে এমিজার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাথে কি বসে? ইজ। তাহলে মেন ভার্বের সবসময় 3 নং সারি লিখতে হবে, ইটেন। তারপরে কি? বাই মি। এখানে হচ্ছে কেস নিয়ে আলোচনা। এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। এটা অবজেক্ট, অবজেক্টের স্থানে কি? অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ ফর্ম। বলেন, অবজেক্টের স্থানে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ ফর্ম। যেখানে আমি লিখেছি কেস, আইয়ার অবজেক্টিভ ফর্ম মি, উইর অবজেক্টিভ ফর্ম আস, দের অবজেক্টিভ ফর্ম দেম, আর শিয়ার অবজেক্টিভ ফর্ম হার, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। একটু মনোযোগ সহকারে শুনুন, এটা আপনার প্রত্যেকটা কম্পিটিশন এক্সামে থাকে আপনাদের। আমরা কী লিখবো? অবজেক্টিভ ফর্ম মি। এই যে এটা আছে না, আর এটা বসাই দিন। এটা ভাই কোনো কথা নেই ভাই, বসাই দিন। তারপরে এটা আপনি এখানে বসে তারেন, ভিতরে বসে তারেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা কন্টিনিউয়াস করি, দেখেন, যদি বলতাম কন্টিনিউয়াস অতিরিক্ত বিং হবে। কি হবে? অতিরিক্ত। এদিকে খেয়াল করেন, অতিরিক্ত কী হবে? বিং হবে। মনে করেন আমি লিখলাম দে। কি লিখলাম? দে আর ইটিং ম্যাঙ্গো। আচ্ছা, তারা কি খাচ্ছে? আম খাচ্ছে। তারা কি খাচ্ছে? তাহলে কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্ন করেন কি খায়? আম খায়। তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের কি? সাবজেক্ট। তাহলে আমরা কী লিখলাম? আমরা ম্যাঙ্গো। ওকে, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ করবো। তাহলে বি ভার্ব লিখে ফেলি, ইজ। অতিরিক্ত কী হবে? বিং। তারপরে কী হবে? ভার্বের 3 নং সারি। পেসিভ মানে কি? 3 নং সারি। আগে বলছিলাম পেসিভ মানে কয় নং সারি? 3 নং সারি। তারপরে কি? এটার অবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম কি লিখছি আমরা?
দেম। কি লিখছি আমরা? দেম। সমর্থ ভাইয়েরা কত সহজ দেখতে পাচ্ছেন। এখানে বাংলায় আমরা বুঝি না, বাংলায় বুঝি না, অ্যাক্টিভ প্যাসিভ বাংলায় আমরা বুঝি না। মনে রাখবেন, বাংলা ভাষার শেষ যদি হয় থাকে এটাই প্যাসিভ। যেমন ভাত খানা হয়, তোমাকে গুল্লি করা হয়, তাকে হত্যা করা হয়। ভাই, হত্যা তো নিজে নিজে হয় না। চেয়ারটি পরিষ্কার করা হয়, মাকে ডাকা নেওয়া হয়। মা তো নিজে নিজে ডাকা যায় না, আরেকজনে নিয়ে যায়। আমাকে হসপিটালে ভর্তি করা হয়। ভাই, আমি যখন অসুস্থ হই, আমি কি হসপিটালে যেতে পারি না, আমার আরেকজনও নেই। তাহলে পেসিভের কথা বলছেন। এখন কি যে ম্যাঙ্গো ইজ বিং, আম খাওয়া হচ্ছে বাই দেম, তাদের দ্বারা, তাদের কর্তৃক আম খাওয়া হচ্ছে। আমি খাচ্ছি না, আমার আরেকজনে খাওয়াচ্ছে, এটা নাম পেসিভ। এখানে সাবজেক্ট কি? নিষ্ক্রিয়। ভাই, ম্যাঙ্গো কখনো খাইতে পারে না, ম্যাঙ্গো খানার শক্তি নাই, বুঝতে হবে এটা। এখন তো বলি বিল্ডিংটি তৈরি করা হয়, বিল্ডিংয়ে তৈরি করার ক্ষমতা না, এরই পেসিভ, বুঝছেন। এখন আমরা পারফেক্টে চলে যাবো। পারফেক্টে মনে রাখবেন, পারফেক্টে কী হবে? অতিরিক্ত বলে আমরা রাখলাম আই হ্যাভ প্লেড ফুটবল। একটু খেয়াল করুন দেখি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি? সাবজেক্ট। প্লিজ সিট ডাউন টু রিড। সিট ডাউন, তোমরা বসে পড়ো, কথা বলবেন, ঠিক আছে? বসে পড়ো, এত আওয়াজ না হয়, আওয়াজ ডোন্ট শাউট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি? সাবজেক্ট। তাহলে আমরা কি লিখলাম? ফুটবল। সবাই বুঝতে পারছেন ভাই বোনেরা? ফুটবল। ফুটবল লেখার পরে প্যাসিভ। পারফেক্টের তাহলে কি লাগবে? হ্যাজ। অতিরিক্ত কি? বিন। পারফেক্ট অতিরিক্ত কি হবে? বিন হবে। তারপরে বাড়বে 3 অনুসারী, প্লেট, এই প্লেট। তারপরে কি? বাই মি। অতিরিক্ত শুধু বিন হয়েছে। এবার ফার্স্ট টেন্সে গেলে কি হবে? যদি বলতাম আই কি লিখতাম? আই প্লেড ফুটবল। যদি আমি আই প্লেড ফুটবল বলতাম, তাহলে এটা প্যাসিভ কীভাবে করেন বলেন দেখি আপনারা। তাহলে কী বলবে? ফুটবল। কী হবে? ফুটবল ওয়াজ। কী হবে? পাস্ট টেন্সে ওয়াজ অর, দরজ চিহ্ন হবে ওয়াজ অর। প্যাসিভ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে দরজ চিহ্ন থাকে না, প্যাসিভ যখন হবে অতিরিক্ত বি বার থাকবে। ওয়াজ প্যাসিভ মানে কোন অনুসারী না বলেন দেখি? 3 অনুসারী। তার বাই মি মানে কি? আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তারপর আমরা চলে যাচ্ছি এখন একটা ওয়ান্ডারফুল ক্লাসে, সেটা আরও মজার বিষয়। সেটা হচ্ছে সব কন্টিনিউয়াস অতিরিক্ত বিং হবে। কি হবে? বিং হবে। এবার ফিউচারে আসেন। এখন আমি যে বলতাম আই উইল ইট রাইস, এ ফিউচারে, এটার অতিরিক্ত কী হবে? সকল মডেল আর ফিউচারে মডেলের মতন হবে। অতিরিক্ত শুধু বি হবে। কি হবে? বি হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে আমরা কী আনবো? রাইস। তারপরে কি হবে? উইল। অতিরিক্ত কী হবে বলেন? বি। কেন বি হলো? আমরা জানি ফিউচার বা মডেলকে প্যাসিভ করতে অতিরিক্ত বি দিয়ে প্যাসিভ করবেন। বি এর ফলে বারবার 3 অনুসারী বসে দিবেন। বি ইটেন বাই মি। এখন কি হলো? ভাত খানা হবে। এখন যদি বলি চেয়ারটি কিনা হবে, দ্য চেয়ার উইল বি বট, এই ব্যাপারে প্যাসিভ করতে হবে। ভাই বোনেরা, এখন আমরা দেখেন আরেকটা দিচ্ছি। মনে করেন আমি লিখলাম দে। অবজেক্টটা ধরতে হবে আপনি। দে উইল বি ইটিং বানানা। কি? ইটিং বানানা উইথ ইউ। এটাকে আমরা কী করবো? এখন প্যাসিভ করবো। দেখি আপনারা পারেন কি না দেখি। এখন অবজেক্ট কোনটা বলেন দেখি? অবজেক্ট কোনটা? অনেকে বলবে স্যার লাস্টে যেটা অবজেক্ট। আচ্ছা, আপনি বলেন দেখি। কি খায়? আম খায়। কি খায়? আম খায়। এখন কি তোমারে খায়? না, তাহলে অবজেক্ট না। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি বাইর হয়? অবজেক্ট বাইরে। তাহলে আমরা করবো বানানা। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি? সাবজেক্ট। বানানা। উইল। বি। অতিরিক্ত কী বলছে? বিং। কেন বিং? কন্টিনিউয়াস মানে হচ্ছে বিং। কন্টিনিউয়াস কোনো কথা নেই। বিং কন্টিনিউয়াস মানেই বিং। তারপরে কি? বার 3 ইটেন বাই দেম। এই সহজ ভাষায় আপনারা অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট অতিরিক্ত কী হবে? এমিজার হবে, তারপরে বার 3 হবে। সকল কন্টিনিউয়াস বিং হবে অতিরিক্ত, তারপরে বার 3 হবে। যেমন উইল বিং, এটা কন্টিনিউয়াস ছিল, প্যাসিভ কারণে বিং অতিরিক্ত হয়েছে, বারবার 3 অনুসারী হয়েছে। এইভাবে করে আপনারা অ্যাক্টিভ প্যাসিভ যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। যদি কিছু ভালো শিখে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।